গতকাল মঙ্গলবার রাত 9:30টার পরে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস 4টা দল নিয়ে বৈঠকে বসছে। 4টা দল হলো বিএনপি, জামায়াত ইসলাম, তারপর একটা ইসলামিক দল, আর হলো এনসিপি নাগরিক পার্টি। তো 4টা দলের সাথে কি কথা হইলো? 4টা দল একটা কথাই বলছে যে আপনার প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস একটু কঠোর হওয়া লাগবে। তো আমাদের একটা পুরা দেশ চালাইতে হলে তো একটা নেতাকে অবশ্যই একটা কঠোর পরিস্থিতিতে দাঁড়ান লাগে। কিছু হইলে হয় চুপ করে ঠোঙ্গায় গিয়ে বয়ে থাকে, এরকম হয়। আইন শৃঙ্খলা বাহিনী বানাইছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে কিছুই নেই, এরা কিছুই করতে পারে না। জনগণ হ্যাগো পিটায়, হেরা কি পিটাই মানছিল, জনগণই হ্যাগো পিটায়। এমন করলে কি মানে একটা দেশ চালানো যায়? জনগণের মন মানসিকতা এখন ঠিক আছে? দেশটাকে ঠিক হোক, এটা হোক, কিছু হোক না হোক, ছাত্ররা নাইমা পড়ে না, দাবি চাই, দাবি চাই। আরে বাবা, এত দাবি দেয় কি হইব? দাবিটা ঠিক মতন কর। তো কালকের এই বৈঠকের পরে অনেক কিছুই হইলো, কথাবার্তা হইলো। আপনার সবাই বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী একটু ঠিক করা দরকার। অবশ্যই ঠিক, এর ঠিক কথা যে আইন শৃঙ্খলা বাহিনী একটু ঠিক করা দরকার। কারণ তারা দুর্বল থাকলে তো দেশ দুর্বল হয়ে যাবে। কারণ তারাই তো দেশের একটা মূল চাবিকাঠি, তাদের উপর অনেক কিছু নির্ভর করে। দেশের ভিতরে পুলিশই সবকিছু এখন বর্তমানে। পুলিশ যদি ঠিকঠাক না থাকে তাহলে দেশ ঠিকঠাক ভাবে চলবো না, মানুষ উল্টাপাল্টা করবো, মানে বিশৃঙ্খল হয়ে যাবে মানুষ। পুলিশ ওই জায়গাটা সামাল দিতে পারে। কিন্তু যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে পুলিশের অবস্থা এখন খারাপ না। একটা থানার ভিতরে 100, 1000, 1000 পুলিশ থাকে, ওই জায়গায় পুলিশ আছে মাত্র 400, 300। তাও মুরব্বী বয়স্ক সব, মানে ওভার। সামরিক বয়সের পুলিশ খুবই কম। তো বা মানুষ আইব গেলে, মানুষের তো একটা জানের ভয় থাকে না। মানুষ তো এরকম, মানে পুলিশ তো একটা মানুষ, আমরা মানুষ, কিন্তু পুলিশ একটু পাওয়ারটা বেশি থাকে, কিন্তু তাদের পাওয়ারটা ঠিক মতো নাই, এখন দেয় না, মানুষ দেয় না। তাদেরকে আর কঠোর হওয়া লাগবো। ডাক্তার মোহাম্মদ ইউনূস করে বলা লাগবো যে তোমরা কঠোর হয়ে যাও, তোমরা তোমাদের ভাবে চালাও। কিন্তু তাকে উপরে যদি 100 দাবি দিয়েছে, তাহলে কি ঠিক হইব? চলবো? আমার একটাই কথা যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীটা ঠিক করুক, দেশটা এমনি এমনি ঠিক হইব। আর স্টুডেন্টকে নিয়ে যে কথা বলবো, এগুলো নিয়ে কি কথা বলবো? এখন তো অনেক দাবি দুবি অনেক কিছু আছে, আমরাও তো স্টুডেন্টের মতোই। এখন সবার কাছে একটাই কথা যে দেশটাই ঠিক হোক, আমরা এটাই চাই। কোনো আন্দোলন টান্দোলন আমরা চাই না। আমরা চাই দেশ ঠিক হোক, সব ঠিক হয়ে যাবো, আমরাও ঠিক থাকবো, দেশটাও ঠিক থাকবো। তারপরে একটা সুষ্ঠু নির্বাচন দিয়া আমাদের মন মানসিকতা ঠিক হইব। আমি একটা ভোটার, আমিও একটা ভোট দিব খুশি মনে। এখন আমাদের মন মানসিকতা ঠিক নাই, সবার মন মানসিকতা ঠিক হোক, সব দাবি দাবি সবকিছু পালন করা হোক, সবকিছু ঠিকঠাক ভাবে চলুক, তারপরে আমরা একটা নির্বাচন আশা করি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই জানাই যে এই বিমান দুর্ঘটনার একটা সুষ্ঠু তদন্ত হোক। আর ছাত্রছাত্রীকে একটু সামাল দেখ, কারণ কি ওরা মানে অল্প বয়স তো, মানে কি বলবো, অল্প বয়স মানুষ একটু বেশি ছুটটায় থাক, কিছু বলার নাই। তাও যে যেভাবে চালাইতে পারে, কিন্তু সেই যেহেতু দেশের একটা প্রধান, তাকে সবকিছু ঠিকঠাক ভাবে করা লাগবে। যদি সে চুপচাপ বসে থাকে, তাহলে দেশ তো বসে থাকবো না, দেশের মানুষ তো বসে থাকবো না, দেশের মানুষ সবকিছু করবেই। এটা তার সামাল দেওয়া লাগবে। সুতরাং অবশ্যই সে সামাল দেওয়ার চেষ্টা করবো, আর তাকে শক্ত হওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। আজকে এই পর্যন্তই। পরবর্তী আবার খবর নিয়ে আবার আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।